নমস্কার, শুভ সন্ধ্যা। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একবার শুরু করছি আজকে রুদ্রাক্ষের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টিভির পর্দার সামনে বসে থাকেন এবং যে মানুষটিকে দেখার জন্য আপনারা বসে থাকেন তিনি হচ্ছেন লালন বিশ্বাস, রুদ্রাক্ষ বিশারদ এবং প্রেডিক্টর, বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা এবং কর্ণধর। ইতিমধ্যেই আপনারা কিন্তু দাদাকে দেখেছেন যে রুদ্রাক্ষের ওপর যে কোর্সগুলো করিয়েছেন তার জন্য কিন্তু দাদা ইতিমধ্যেই ইউটিউবে ভাইরাল হয়ে রয়েছেন। এবার শুধু আপনার পালা। আপনার জীবন এবং আপনার প্রিয়জনের জীবনকে আপনি সুন্দর করে কিভাবে গুছিয়ে নেবেন এবং কি কি সমস্যা আসলে সেই সমস্যার থেকে সম্মুখীন কিভাবে হবেন তার প্রত্যেকটা কথার উত্তর কিংবা আপনার প্রত্যেকটা যে জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসার উত্তর একমাত্র যিনি দিতে পারেন তিনিই হচ্ছেন লালন বিশ্বাস। আমরা কিন্তু যে কটা এপিসোড ইতিমধ্যে দাদার সঙ্গে পার করে এসেছি প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমরা শিখছি রুদ্রাক্ষ আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে, জীবনে বাধা বিপত্তি আসলে রুদ্রাক্ষ কিভাবে তার প্রতিফলন রূপটি আমাদের সামনে নিয়ে আসতে পারে এবং আমাদের একটা সুন্দর সুস্থ জীবন উপহার দিতে পারে। তো চলুন আরেকটু বিস্তারিত দাদার থেকে জানবো। তার আগে অবশ্যই আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব লালন বিশ্বাসকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার দাদা, আমরা তো গতদিন একমুখী রুদ্রাক্ষ নিয়ে একটা পর্ব রীতিমতো করে ফেলেছি। এবার অনেক মানুষ জিজ্ঞেস করছেন যে দুমুখী রুদ্রাক্ষ, তো দুমুখী রুদ্রাক্ষ নিয়ে যদি একটু আমাদের দর্শকদের বলেন, মানে মানুষ কেন দুমুখী রুদ্রাক্ষের উপর নির্ভর করবে? হ্যাঁ, দেখুন, দুমুখী রুদ্রাক্ষের উৎপত্তি কথাটা আগে বলে নেওয়াটা দরকার। আমরা জানি যে বাবার চোখের জল থেকে রুদ্রাক্ষের জন্ম, তাহলে প্রথম ফোঁটা চোখের জল তৃতীয় নয়ন থেকে, সেটা থেকে কিন্তু একমুখী রুদ্রাক্ষের জন্ম। আর দুমুখী রুদ্রাক্ষের জন্ম হচ্ছে বাবার বাঁ নয়ন থেকে যে দ্বিতীয় ফোঁটাটা জলের ফোঁটাটা নির্গত হয়, অর্থাৎ বাঁ নয়নকে আমরা বলি চন্দ্রনেত্র। সেই চন্দ্রনেত্র থেকে যে দ্বিতীয় ফোঁটা জলটা নির্গত হয় সেই জল থেকেই কিন্তু উৎপত্তি হয় দুমুখী রুদ্রাক্ষের। এটা খুব গুরুত্বপূর্ণ রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষটা দেখুন, মানুষ কিন্তু এই রুদ্রাক্ষটা বিভিন্ন কারণে পড়েন। এবার তারা হয়তো না জেনে কি কারণে পড়তে হবে সেটা হয়তো জানেন না। অনেকগুলি কারণ থাকে, সেই জন্য বিশেষ কতগুলি কারণের কথা আমরা বলবো আজকে। সেই কারণগুলি যদি কারোর থেকে থাকে বা সেখান থেকে যদি তারা সমাধান পেতে চায় তাহলে তারা দুমুখী রুদ্রাক্ষ পড়তে পারবেন। দাদা, আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো। তার একজন প্রথম বন্ধু চলে এসেছেন, একটু কলারটা জেনে নিই। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? ম্যাম, আমি সৌম্যদীপ সাহা বলছি। কোথা থেকে বলছেন সৌম্যদীপ বাবু? ম্যাম, আমি জামশেদপুর থেকে বলছিলাম। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? ম্যাম, অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি রিগার্ডিং মাই লাভ, আর কি মানে ভালোবাসার জায়গাটা। একদম। একটু আমার সাথে যার অ্যাফেয়ার কনসেপ্ট চলছে, একটু ডিস্টার্ব ফিল হচ্ছে, তার সাথে মিসকমিউনিকেশন গ্যাপ হচ্ছে। তো আমি এই লালন বিশ্বাসের প্রোগ্রামটা দেখছিলাম, তো আমি ওনার কাছে জানতে চাইছিলাম যে রুদ্রাক্ষের মাধ্যমে যদি আমি কোনো রুদ্রাক্ষ ধারণ করি, এই যে আমার সাথে তার একটা যে ফ্রেন্ডশিপ কনসেপ্টটা যে চলছে, এটা একটা যে ঘাটা পড়লো, সেটা কি কিছুটা আমি একদম আপনি শুনুন দাদা। হ্যাঁ, অবশ্যই। দেখুন, এই প্রেম ভালোবাসা এই বিষয়ে যে রুদ্রাক্ষ আপনার, আমরা বলে দেব যে আপনি কিন্তু দুমুখী রুদ্রাক্ষ, সুন্দর দেখে একটি দুমুখী রুদ্রাক্ষ, আসল এবং শুদ্ধ রুদ্রাক্ষ সংগ্রহ করবেন। সেই রুদ্রাক্ষটা পড়তে হবে আপনাকে সোমবার দিন। হ্যাঁ, সময়টা হচ্ছে সকাল 7টা থেকে 9টার মধ্যে, সাদা রঙের সুতো দিয়ে। এখন বিষয় হচ্ছে এই রুদ্রাক্ষটা পড়ার আগে শোধন বলে বা শুদ্ধিকরণ বলে একটা প্রক্রিয়া থাকে। সেইটা যে টাইমটা আমি বললাম আপনাকে, 7টা থেকে 9টার মধ্যে সকাল সোমবার, ঠিক তার আগের দিন অর্থাৎ রবিবার সকাল 7টা থেকে 9টার মধ্যে আপনার সুবিধা মতো সময়টাকে বাঁচবেন, বেছে নিয়ে ওই দুমুখী রুদ্রাক্ষটাকে একটি মাটির ঘট কিনবেন, ছোট ঘট। সেই ঘটের মধ্যে গঙ্গা জল, সাধারণ জল, বেলপাতা, সাদা চন্দনের ফোঁটা এবং কিছু যদি আপনার নৈবেদ্য কিছু যদি জোগাড় করতে পারেন সেগুলি ঘটে দিয়ে ঘরটাকে স্থাপন করে আপনার যে কথাটা আমাদের বললেন কি কারণে আপনি রুদ্রাক্ষটা ধারণ করতে চাইছেন সেই কারণটা কিন্তু দেবাদিদেব মহাদেবকে জানাবেন বা ওনার চরণে আপনি আশ্রয় নেবেন। নিয়ে রুদ্রাক্ষটিকে আপনি ওই ঘটের মধ্যে সবকটা আঙুল স্পর্শ করে সোজাভাবে ডুবিয়ে দেবেন ওর ভেতরে। তার পরের দিন আপনাকে কিন্তু ওই রুদ্রাক্ষটির সামনে বসে একটা নির্দিষ্ট মন্ত্র আছে, 108 বার বলতে হবে। সেই মন্ত্রটা খুব সোজা মন্ত্র, দুমুখী রুদ্রাক্ষের মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এটা খুব ভালো মন্ত্র। এটা কিন্তু দুমুখীর ক্ষেত্রে এবং নমুখীর ক্ষেত্রে এই মন্ত্রটা জপ করতে হয়। এটা কিন্তু আপনি জপ করবেন। অনলাইনে বলতে এই বিষয়টা তো আমি আপনাকে বলবো, আপনি আমাদের কন্ট্যাক্ট নম্বরটা রাখুন, পরে যোগাযোগ করবেন। হ্যাঁ, প্রোগ্রামের ভেতরে তো
পাঠাবো ওটা আবার আপনি থাকেন বোধহয় নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনি প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। এবার দেখুন আরেকটা কথা বলি আপনাকে, আপনি যদি মনে করেন যে এই যে প্রক্রিয়াটা আপনি বললেন যে কারণে বা যে উদ্দেশ্যে রুদ্রাক্ষটা ধারণ করতে চাইছেন, যদি মনে করেন যে এই কাজটা আমি একটু তাড়াতাড়ি আমার মানে সমাধানটা হবে, তাহলে আপনি কিন্তু নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন 2 এর পরিবর্তে। এটা অল্টারনেটিভ গ্রুপ থাকে রুদ্রাক্ষের। আপনাকে যে গ্রুপের রুদ্রাক্ষের মধ্যে এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে 2মুখী অথবা 9মুখী, এরকম ভাবে আপনাকে, অথবা 16মুখী। 16মুখী দরকার নেই, পাবেন না আপনি। আপনি 2মুখী অথবা 9মুখী। 9মুখীর দামটা অনেক বেশি। যদি তাড়াতাড়ি কাজ পেতে যান তাহলে 9মুখী পড়বেন, ওই নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট মন্ত্র, নির্দিষ্ট বার, নির্দিষ্ট সুতো, সবই তো বলে দিলাম। এইভাবে আপনি পড়ে বাবাকে জানিয়ে, আপনার সমস্যার কথা জানিয়ে আপনি পড়ুন, অবশ্যই এর সমাধান মিলবে, এটুকু আমাদের বিশ্বাস এবং এটা ঘটছে। একদম, অনেক ভালো থাকবেন। হ্যাঁ, একদম একদম। দাদা যেটা বলছিলেন আপনি, হ্যাঁ, 2মুখী রুদ্রাক্ষ। প্রথম দেখুন যিনি ফোন করলেন, ধন্যবাদ জানাই ওনাকে, কারণ আমরা আজকে 2মুখী রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব। সেই 2মুখী রুদ্রাক্ষর সমাধান, মানে ওনার যে সমস্যাটা সেটা 2মুখীর মধ্যে লুকিয়ে রয়েছে, যেটা আমাদের এই 6 মতে বা 4 মতে আমরা পেলাম। সেক্ষেত্রে দেখুন, ভালোবাসা, প্রেম বৃদ্ধি বা যেখানে বিচ্ছেদ ঘটছে সেখানে কিন্তু 2মুখী রুদ্রাক্ষটা এটা কিন্তু ভীষণ কার্যকারী, যে ওই জায়গাটা থেকে তাকে কিন্তু বের করে নিয়ে আসা, মানে ভালোবাসাটাকে গভীর করে দেওয়া, সম্পর্কটাকে আবার টিকিয়ে দেওয়া, এটা ক্ষেত্রে কিন্তু 2মুখী রুদ্রাক্ষ ভীষণ ভালো। সেই জন্য এটা একটা কারণ গেল। এবং আরও কতগুলি কারণ আছে যে কারণে তারা 2মুখী রুদ্রাক্ষ অথবা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন। যারা 2মুখী ধারণ করতে পারবেন তারা ওই একই সমস্যার থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার জন্য 9মুখী পড়তে পারেন, 2 এর পরিবর্তে। 2 অথবা 9 বলছি আমরা বলছি না যে সমস্যাটা একই থাকবে, কিন্তু উনি একটা অল্টারনেটিভ ওয়ে তাড়াতাড়ি। হ্যাঁ, এটা পাওয়ারের ব্যাপার থেকে। কম্পার্টমেন্ট, রুদ্রাক্ষে যত কম্পার্টমেন্ট বেড়ে যাবে তত তার শক্তিটা বাড়ে। আচ্ছা, তার তাড়াতাড়ি কাজটা যাতে হয়ে যায়, কাজের জন্য, সমাধানটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা 2মুখীর অল্টারনেটিভ হিসাবে কিন্তু 9মুখীটার সাজেশন করছি। সেক্ষেত্রে 9মুখীর দামটা বেশি আমাদের হিসাব মতো। যারা একটু আর্থিক দিক থেকে মনে হচ্ছে যে না আমি পেরে পারবো না, তাহলে তারা 2মুখী রুদ্রাক্ষ অবশ্যই পড়বেন। আর যদি একটু আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী থেকে থাকেন, তাদেরকে আমরা বলবো 9মুখী রুদ্রাক্ষ খুব সুন্দর দেখে যে নিয়মটা বললাম সেই নিয়ম মতো পড়ে নেবেন। আর একবার বলছি, 2মুখী পড়ার নিয়ম হচ্ছে সোমবার সকাল 7টা থেকে 9টার মধ্যে পড়তে হবে, শুদ্ধিকরণ করতে হবে আগের দিন সকাল 7টা থেকে 9টার মধ্যে ঘট স্থাপন করে। ওই ঘটের মধ্যে কিন্তু গঙ্গা জল, সাধারণ জল, সাদা চন্দনের ফোঁটা, কালো তিল দেওয়া যাবে, বেলপাতা দিতে হবে, বাবার পছন্দের কিছু ফুল সেগুলি দিতে হবে। দিয়ে ঘরটাকে স্থাপন করে তারপরে ওর ভেতরে রুদ্রাক্ষটাকে সবকটা আঙুল স্পর্শ করে এইভাবে সোজা করে ওর মধ্যে দিতে হবে। আর ঠিক তার পরের দিন যে টাইমে আমি রুদ্রাক্ষটা ঘটের মধ্যে ছাড়লাম, তখন ঘড়িতে কটা বাজে ওই টাইমে কিন্তু আবার রুদ্রাক্ষটাকে বের করে নিতে হবে। তাহলে পরের দিন কিন্তু আমরা ওই রুদ্রাক্ষটা যখন আমি বের করব তার ঠিক একটু আগে বসে এই ওম নমঃ শিবায় মন্ত্রটাকে 108 বার জপ করতে হবে। 2 মিনিট সময় লাগবে জপ করতে। তারপরে আপনি বাবার স্মরণে আপনারা গিয়ে আপনাদের ধারণের কারণটা কি, কি কারণে, কি থেকে আপনারা মুক্তি চাইছেন, তাই না, সেটাকে জানিয়ে তারপরে পড়তে হবে। এটা আমরা বললাম। এবং 2মুখী রুদ্রাক্ষ সাদা শুদ্ধ দিয়ে পড়তে হবে, সোমবারে পড়তে হবে। ওম নমঃ শিবায় হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র। এটা গেল। আরও কি কি কারণ বা কি কি সমস্যা থাকলে এই রুদ্রাক্ষটি ধারণ করতে পারবেন সেটা হচ্ছে, দেখুন আপনার মন খুব চঞ্চল, যাদের মন খুব চঞ্চল, মনে কোনো শান্তি নেই, তারা কিন্তু মন শান্ত রাখার জন্য 2মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এবং এইটাই আবার দ্রুত করার জন্য 9মুখী। আচ্ছা, হ্যাঁ, সব ক্ষেত্রে তাই। আর গৃহ শান্তি, হ্যাঁ, গৃহ শান্তি, ঘরে পরিবারে শান্তি নেই, শান্তির ব্যাঘাত ঘটছে, মনে শান্তি নেই, সেক্ষেত্রে কিন্তু 2মুখী রুদ্রাক্ষ অথবা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন নির্দিষ্ট নিয়মে। একটা ফোন এসে ধরে নিই, বলছি আমরা। নমস্কার, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে সঞ্জয় মাইতি বলছি। হ্যাঁ, নমস্কার। সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানেন। আচ্ছা, বলুন কি সমস্যা আপনার? আমার বাড়িতে অশান্তির জন্য আমি 2মুখী রুদ্রাক্ষ করতে পারি। আপনার বাড়িতে কতদিন ধরে চলছে অশান্তি? মিনিমাম 6-7 মাস ধরে। 6-7 মাস। আগে কাউকে দেখিয়েছেন? না না, দেখাই। দাদার প্রোগ্রাম কি আগে কখনো দেখেছেন না আজকেই প্রথম দেখছেন? না, 1 সপ্তাহ আগে দেখেছিলাম। একদম, সেখান থেকেই ফোন করলেন। দ্বিতীয়বার দেখছি। একদম দাদা, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, এই যে 2মুখী রুদ্রাক্ষ, ওনার যে আগের যিনি ফোন করলেন তার যে সমস্যা, একটা ভালোবাসার সম্পর্কটা দূরে চলে যাচ্ছে, সেই সমস্যাটা মেটানোর জন্য 2মুখী। আমাদের এই বাবাজি যিনি ফোন করলেন, এনার ক্ষেত্রে কিন্তু গৃহ শান্তি, ঘরে শান্তির অভাব, পরিবারে শান্তির অভাব। আর এটা আমি এইমাত্রই বললাম যে এটাও কিন্তু 2মুখীর মধ্যে লুকিয়ে রয়েছে। মন অস্থির হওয়া, মন চঞ্চল হওয়া,
ঘরে শান্তি নেই, পরিবারে শান্তি নেই, এই ব্যাপারটাও কিন্তু আপনি দুমুখী রুদ্রাক্ষ পরে কিন্তু এখান থেকে আপনি রিলিফ পেতে পারেন। আর দুমুখী রুদ্রাক্ষ পরার নিয়মটা আগে বলেছি, আরেকবার বলে দিচ্ছি। আপনি একটা সুন্দর দুমুখী রুদ্রাক্ষ সংগ্রহ করবেন, তবে বিশ্বস্ত জায়গা থেকে খুব সুন্দর দেখে রুদ্রাক্ষটা সংগ্রহ করবেন। শুদ্ধ রুদ্রাক্ষ হওয়া লাগবে। সেক্ষেত্রে অশুদ্ধ রুদ্রাক্ষ হলে কাজের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু বলতে পারবো না। শুদ্ধ রুদ্রাক্ষের কতগুলি বৈশিষ্ট্য থাকে, যেন পরিপক্ক ফল হয়, বীজটা যেন সুন্দর হয়, ওর মধ্যে যেন ফাটা ফুটো কিছু না থাকে, বীজটা যেন দুটো শিরা যেন পরিষ্কার স্পষ্ট গভীর থাকে, সেগুলো দেখে নিতে হবে। আর নকল তো আমরা কখনোই বলবো না, নকল জিনিসের সঙ্গে তো রুদ্রাক্ষের তুলনা হবে না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, রুদ্রাক্ষটা সংগ্রহ করে আপনাকে পড়তে হবে কিন্তু সোমবারের দিন সকাল 7টা থেকে 9টার মধ্যে, আর শোধন করতে হবে তার আগের দিন রবিবারে সকাল 7টা থেকে 9টার মধ্যে। ছোট একটি ঘট কিনে তার ভেতরে গঙ্গা জল, সাধারণ জল, এটা দিয়ে বেলপাতা, সাদা চন্দনের ফোঁটা, কালো তিল, যদি আর বাবার পছন্দের কোনো ফুল আপনার সংগ্রহে থাকে তাহলে সেগুলি দেবেন, দিয়ে ওই ঘরটাকে স্থাপন করবেন। ঘটের মধ্যে রুদ্রাক্ষটিকে সোজাভাবে ধরবেন, সবকটা আঙুল স্পর্শ করে, তারপরে ঘটের মধ্যে ওই রুদ্রাক্ষটিকে দিতে হবে। কি কারণে আপনি রুদ্রাক্ষটা ধারণ করার ইচ্ছা প্রকাশ করলেন, কি সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন, সেটা অবশ্যই বাবা দেবাদিদেব মহাদেবকে জানাবেন। তার স্মরণে গিয়ে পরের দিন সোমবার ওই টাইমের মধ্যে বসবেন। যখন আপনি রুদ্রাক্ষটা দেবেন ঘটের মধ্যে, তখন ঘড়িতে যে টাইমটা থাকবে সেই টাইমটা যেন 7টা থেকে 9টার মধ্যে হয়। পরের দিন ওই টাইমে মিনিট 5-7 আগে বসবেন ঘটের সামনে, বাবাকে স্মরণ করে আপনি এই মন্ত্রটা জপ করবেন। সেটা হচ্ছে ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা 108 বার জপ করবেন, করে আপনার মনের ইচ্ছা বাসনা কামনা জানাবেন বাবাকে, জানিয়ে রুদ্রাক্ষটা বের করে আপনি সাদা সুতো দিয়ে পরে নেবেন। তাহলে দেখবেন আপনার গৃহ শান্তির যে ব্যাপারটা আছে এটা আপনি নিজেই অনুভব করতে পারবেন যে কতটা আপনি এর থেকে মানে ভালো জায়গায় আপনি যাচ্ছেন। আস্তে আস্তে করে আপনার এই সমস্যাটা সমাধান হবে, এটা আমাদের পরামর্শ থাকলো। বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন যে দাদার প্রেডিকশন কিংবা রুদ্রাক্ষের এই যে একটা প্রয়োগ কতটা কার্যকরী, কতটা আপনার এবং আপনার প্রিয়জনকে জীবনটা সুন্দর করে বদলে দিচ্ছে। এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আমি বলছি তারা কিন্তু এই নাম্বারে অবশ্যই ডায়াল করতে পারেন 8918572146 নাম্বারে, এছাড়া 8250354415 নাম্বারে। এছাড়া অনেক মানুষই রয়েছেন যারা হয়তো দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, একদমই তাই, দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন এবং ঘরে বসে দেখছেন এবং বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, কিভাবে বেরোবেন বুঝতে পারছেন না। তাদের জন্য কিন্তু বলছি তারা কিন্তু অনলাইন কিংবা অফলাইন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু দাদার সাথে যোগাযোগ করতেই পারে। এবং তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8918572146 নাম্বারে। ইতিমধ্যেই কিন্তু দাদার থেকে প্রেডিকশন নিয়ে শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গ নয়, আমাদের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ থেকেও কিন্তু মানুষ এসে তারা কিন্তু অনেক উপকৃত হয়েছেন এবং অবশ্যই কিন্তু তারা এখন জীবনের সুন্দর জীবনযাপন করছেন। এবং এরপরে কিন্তু শুধুমাত্র আপনার পালা। আপনি এবং আপনার প্রিয়জনের জীবনকে যদি সুন্দর করে গুছিয়ে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই রুদ্রাক্ষই হচ্ছে আপনাদের একটা সঠিক পথ দেখাবে। আপনারা হয়তো জীবনে নতুন করে বাঁচার জন্য কিংবা সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য অনেক মানুষকে দেখিয়েছেন, অনেক জেমস্টোন, অনেক দামি দামি পাথর নিয়েছেন, কিন্তু এখনো তার কোনো সমস্যার সমাধান করতে পারেনি, একদমই তাই। আর সেখানেই কিন্তু রুদ্রাক্ষের শুরু, যেখান থেকে সব সমস্যার সমাধানের শেষ হয়ে যাচ্ছে সেখান থেকেই কিন্তু রুদ্রাক্ষ শুরু হচ্ছে, কারণ এটা কিন্তু একটা বাবার আশীর্বাদী ফল। দাদা কিন্তু সেই কথাই প্রত্যেকটা মানুষকে জানিয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে আরো একবার জানাই, যারা এই প্রেডিকশন কোর্স করে নিজের এবং নিজের প্রিয়জনের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে চাইছেন এবং আশেপাশের মানুষদেরকে একটু হেল্প করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই কোর্সটা কিন্তু করতে পারেন। দাদা কিন্তু এই কোর্সটাও তাদেরকে করিয়ে থাকেন এবং এই কোর্সটা করে কিন্তু অনেক মানুষ, শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গ নয়, আসাম থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে সেখানকার মানুষ যারা ইতিমধ্যেই এই প্রেডিকশন কোর্সটা করেছেন তারা কিন্তু জানেন যে এই প্রেডিকশন কোর্সটা কতটা নিজের জন্য এবং নিজের প্রিয়জন এবং আশেপাশের মানুষের জন্য কতটা লাভজনক একটা প্রক্রিয়া। তো আর দেরি না করে যারা যারা এই প্রেডিকশনের উপর কোর্সটা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই এই কোর্সটা করার জন্য যোগাযোগ করতে পারেন। এবং এই কোর্সটা শেষে, একদমই তাই, এই কোর্সটা যখন শেষ হবে তখন আপনার নামে কিন্তু একটা অথেন্টিক সার্টিফিকেট কিন্তু এই মহেশ্বর ধাম থেকে দাদা প্রদান করবেন এবং শুধুমাত্র সেখানে কিন্তু আপনার নামটাই লেখা থাকবে। তার জন্যই কিন্তু লালন বিশ্বাসই পারে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দাদা অনেকেই জিজ্ঞেস করছেন, সেটা হচ্ছে যে এই যে একটা রুদ্রাক্ষের ধারণের যে একটা কোনো বয়স সীমা থাকে কখনো? হ্যাঁ থাকে, এবং বয়স অনুপাতে কিন্তু রুদ্রাক্ষের পরিমাপটা
কম বেশি হতে পারে। আমরা বলি যে একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে রুদ্রাক্ষ পরার পরামর্শটা আমরা সেভাবে দিয়ে থাকি না, তবে মোটামুটি ধরুন 1 বছরের বেশি বয়স হয়ে গেছে, আমরা বলি 3 বছর থেকে ভালো হয়। হ্যাঁ, স্যার অনেকেই তো দাদা বলছেন যে সন্তান একসময় ভালো পড়াশোনা করছে, এখন অবাধ্য হয়ে গেছে, তো সেক্ষেত্রে কত বছর বয়স থেকে ঠিক সন্তানদের রুদ্রাক্ষটা পরানো যায়? 3 থেকে আমরা শুরু করতে বলি, তার আগের থেকেও অনেক সমস্যা হলে পড়াতে পারেন, কিন্তু 3 থেকে ঠিক আছে। একটা বাচ্চা তো সে একটু শক্তমুক্ত না হলে, যেহেতু রুদ্রাক্ষটা শক্ত ফল না, তাকে তো তার শরীরের যদি একটু শক্ত ভাব না আসে, ধরুন চামড়াটা একদম নরম বাচ্চাদের, সেক্ষেত্রে একটা রুদ্রাক্ষ ফল খুব কাঁটাওয়ালা ফল কিন্তু, হ্যাঁ, ওটা যখন দেওয়া থাকবে তার শরীরের কোনো অসুবিধা হতে পারে। সেই জন্য বলি 3 থেকে 14 বছর সব থেকে ছোট সাইজের ওটা পরাতে হয়। আর 14 থেকে 33 বা 31 থেকে 33 এর মধ্যে মাঝারি সাইজের রুদ্রাক্ষটা পড়তে হবে যে কোনো মুখীর, আর তারপরে একটু বড় সাইজের যেটা সেটা পড়তে হয়। দাদা আলোচনায় আসবার জন্য নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। বলুন। নমস্কার, কে বলছেন? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, হাজবেন্ডের নামটা বলবেন ম্যাডাম। হ্যাঁ, আপনার হাজবেন্ডের নামটা বলুন। আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। হ্যাঁ বলেছি। হ্যাঁ বলুন, এবার আপনার হাজবেন্ডের নাম বলুন। প্রদ্যুৎ দাস। প্রদ্যুৎ বাবু। আচ্ছা, কোথা থেকে কথা বলছেন? প্রদ্যুৎ দাস। হ্যাঁ, কোথা থেকে কথা বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা। বলুন এবার কি প্রশ্ন? হ্যালো। হ্যাঁ, আপনার হাজবেন্ডের কি সমস্যা রয়েছে এবার বলুন। হ্যাঁ, আমার হাজবেন্ডের বাড়িতে এবছর লেখাপড়া হবে সেটা জানার জন্য। আচ্ছা, কি জানবেন আর কি জানতে চাইছেন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, একটাই প্রশ্ন। বাড়িতে এবছর লেখাপড়া হবে, বাবার সম্পত্তি 3 গায়ের মতো, এই বছর কি বাড়িতে লেখাপড়া হবে সেটা জানার। বাড়িটা লেখাপড়ার ব্যাপার রয়েছে না? হ্যাঁ। আপনি কি দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইন পাচ্ছি না অনেকদিন পর। আচ্ছা ঠিক আছে। দেখুন এই যে ব্যাপারটা না, এইটা কিন্তু বাড়িটা লেখাপড়া হবে কি না, এইটা কিন্তু একটা প্রেডিকশনের ব্যাপারে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রেডিকশন করে গণনা না, একটা প্রেডিকশন করা দরকার আছে। হ্যাঁ, একটা গণনা হয় আমাদের, সেই গণনাটা করিয়ে নিয়ে কিন্তু বলা যাবে। আর না হলে কিন্তু আপনার বাড়ির লোককে একটি সুন্দর 7মুখী রুদ্রাক্ষ পরান, তাহলে দেখবেন এবছরে তো এখনো 4 মাস সময় রয়েছে, ইংরেজি বছর যদি ধরেন 4 মাসের মধ্যে 7মুখী রুদ্রাক্ষটা একটা নিয়ম আছে, সেই নিয়ম মতো পড়িয়ে দেখুন, একটা ফল মিললেও মিলতে পারে। আর না হলে প্রেডিকশন করানো দরকার থাকে। 7মুখী রুদ্রাক্ষটা পড়াতে বলছে এই কারণেই যে এটার মধ্যে কিন্তু ওই যেটা বললেন যে সম্পদ লাভ, বাড়িটা কিন্তু একটা সম্পদ বা অর্থের মধ্যে পড়ে, সেই সম্পদ লাভ কিন্তু ওনার হতে পারে, সম্পদ লাভ কিন্তু 7মুখী রুদ্রাক্ষের মধ্যে রয়েছে। সেই জন্য 7মুখী রুদ্রাক্ষ একটি ভালো দেখে পড়াবেন। এটা পড়াবেন শনিবারে 9টা থেকে দুপুর 12টার মধ্যে। হ্যাঁ, এটা হাতে, কোমরে পরাতে নেই, রুদ্রাক্ষ কখনো কোমরে পরাবেন না, হাতে অথবা গলায়। হ্যাঁ, গলায় এই যে না, নীল সুতো করে, কারণ কি কার তো নীল হয় না, ওটা আপনাকে সুতো কিনে নিয়ে ওই সুতোর সঙ্গে একটু পাকিয়ে নেবেন, নিয়ে আপনি একটু কারের মতো বানিয়ে নেবেন নীল রঙের, ওইটা কিন্তু পরাবেন শনিবার দিন 9টা থেকে 12টার মধ্যে। আর এর শোধন পদ্ধতি আছে কিন্তু 24 ঘন্টা আগে, অর্থাৎ শুক্রবারে একটা ছোট ঘট স্থাপন করবেন, সেই ঘটের মধ্যে গঙ্গা জল, সাধারণ জল, বেলপাতা, সাদা তিল, সাদা চন্দনের ফোঁটা এগুলি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা করুন, আমাদের যা হিসাবটা তো এটা সমস্যা সমাধান হয়ে যাবে এবং অবশ্যই হবে একদম। আর একটু বিস্তারিত জানতে, হ্যাঁ 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 হয়ে যাবে, আপনি করান। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। অনেকেই জানতে চাইছেন এই যে রুদ্রাক্ষ ধারণের কি নারী পুরুষ নির্বিশেষে কোনো পৃথকীকরণ রয়েছে? না, এরকম কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে দেখুন, রুদ্রাক্ষ প্রেডিকশন করে যারা পড়বেন আমাদের এই মতে, তাহলে কিন্তু তারা প্রত্যেকেই পড়তে পারবেন, নারী পুরুষ বলে কোনো ভাগ নেই। কিন্তু রুদ্রাক্ষ পুরানো দিনে দেখেছি নারীদের কিন্তু রুদ্রাক্ষ পড়ার অধিকারটা সেরকম ছিল না, শুধুমাত্র দুমুখী রুদ্রাক্ষ মেয়েরা, নারীরা, যারা মায়েরা, তারা কিন্তু পড়তে পারবেন, এরকম একটা ব্যাপার প্রচলিত ছিল। সেটা আমাদের এই মতে, বাবার এই মতে, সেটা একদমই ভুল। যে কোনো রুদ্রাক্ষ প্রেডিকশন করে তার সমস্যার জন্য সে পড়তে পারেন, অসুবিধার কিছু নেই। দেখুন, মহিলাদের স্বাস্থ্য রক্ষার ব্যাপারে দুমুখী রুদ্রাক্ষ খুব ভালো। তারপর ধরুন মহিলাদের গর্ভ রক্ষা, অনেক সময় দেখবেন অনেক মায়েদের তাদের সন্তানাদির ব্যাপারে একটু সমস্যা থাকে, বা সন্তানাদি গর্ভে এসেও হয়তো কোনো কারণে সেটা আবার নষ্ট হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারগুলো থাকে, একটা দুঃখজনক ব্যাপার। সেক্ষেত্রে আমরা বলবো যে গর্ভধারণ, যেটা গর্ভ রক্ষা যাকে বলে, গর্ভ রক্ষা কিন্তু দুমুখী রুদ্রাক্ষ ভীষণ ভালো
সাথ দেয় বা আশীর্বাদ দেয়, সেটা পড়া যেতে পারে। আর চিন্তা মুক্তির ব্যাপার, যে কোনো চিন্তা, খুব চিন্তা করছেন, দুশ্চিন্তা করছেন এমন মানুষ যারা, তারা কিন্তু দুমুখী রুদ্রাক্ষ পড়তে পারে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু আবার দেখুন, সংসারের সর্বপ্রকার সুখ শান্তির ক্ষেত্রেও কিন্তু নারী পুরুষ যারা, তারা এটা ধারণ করতে পারেন। মনের কিন্তু একটা শান্তি প্রাপ্তি, সুখ প্রাপ্তি, সেক্ষেত্রে কিন্তু দুমুখী রুদ্রাক্ষ খুব কার্যকারী। শ্রদ্ধা ভক্তি অর্জন, ধরুন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনাকে বাড়িতে গুরুজন যারা বা ছোট বড় সবাই সম্মান করছে না, একটা তাচ্ছিল্য, তুচ্ছ এরকম একটা পরিবেশ তৈরি করে ফেলেছে না, মনটাকে ভালো রাখছে না, সম্মান দিচ্ছে না কেউ, এরকম পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে কিন্তু এই শ্রদ্ধা অর্জন করা, ভক্তি অর্জন করা, সবাই তাকে ভালোবাসবে, সেই জায়গাটাও কিন্তু দুমুখী রুদ্রাক্ষের পরে কিন্তু সেই জায়গাটা আসতে পারে, আসবে। আর প্রেম ভালোবাসার ব্যাপারে, ধরুন সেটা সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, যারা প্রাপ্তবয়স্ক যুবক যুবতী, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই ভালোবাসার ব্যাপারটা তৈরি হয়েছে, আবার সেটা বিচ্ছেদের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, আবার সেটা একটু দূরত্ব তৈরি হলো, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা বলবো দুমুখী রুদ্রাক্ষ নির্দিষ্ট নিয়মে পড়ুক তারা, অবশ্যই খুব কাজের ব্যাপার এটা। একদম দাদা, আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? আমি মধ্যবন্ধু বলছি, আমার ছেলে ঋষভ সরকার। ঋষভ সরকার, আচ্ছা বলুন এবার কি সমস্যা? তো পড়াশোনার জন্য একটু কিছু ভালো হয়। কিসে পড়ে বাচ্চাটি, কিসে পড়ে? থ্রিতে পড়ে। ক্লাস 3, একদম ছোট বাচ্চা তো। 3 মানে কত বয়স হচ্ছে? 8-9 বছর হলো? হ্যাঁ, 9 বছর, এই আগস্ট 15 হ্যাঁ, 16 তারিখে পূর্ণ হলো 9 বছর। 9 বছর। দেখুন, শিক্ষার ব্যাপারে, পড়াশোনায় মনোযোগী, এটার ক্ষেত্রে কিন্তু ছমুখী রুদ্রাক্ষ খুব উপকারী। আপনি, ওর বয়স তো অল্প, মানে খুব বড় ছমুখী রুদ্রাক্ষ নেবেন না, মাঝারিও নেবেন না, ছোট ধরনের ছমুখী রুদ্রাক্ষ খোঁজ করবেন। কারণ বয়স যেহেতু 3 বছর বাচ্চাদের ক্ষেত্রে ছোট সাইজের রুদ্রাক্ষ পড়তে হয়, সেই জন্য ছোট। 9 বছর, 9 বছর, 3 বছর। হ্যাঁ, সরি, ঠিক আছে, 3-তে পড়ে, 9 বছর। হ্যাঁ, 14 বছরের কম হলে সেক্ষেত্রে ছোট দেখে, সুন্দর দেখে একটি রুদ্রাক্ষ ছমুখী, হ্যাঁ, এই ছমুখীটা ওকে পরিয়ে দেবেন। ওকে শুক্রবার দিন পড়াবেন, সকাল 8টা থেকে 9টার মধ্যে পড়াবেন, সাদা রঙের সুতো দিয়ে অথবা রূপোর চেন দিয়ে, ঠিক আছে, গলায় তাকে পরানো যায় লকেট করে, অথবা তার ডান হাতের বাহুতে পরাবেন, পরিয়ে তাকে দেখবেন এটা অনেক ভালো ফল মিলবে। আর শোধনের ব্যাপারে কিন্তু বৃহস্পতিবার আগের দিন ওই একটি ঘটের মধ্যে, হ্যাঁ, সেটা অসুবিধা নেই, জন্মবার বুধবার হতে পারে, কিন্তু রুদ্রাক্ষ ছমুখী পড়তে হবে শুক্রবারে। আচ্ছা, হ্যাঁ, শুক্রবারে ছমুখী রুদ্রাক্ষটা পরিয়ে দেবেন, বৃহস্পতিবারে ঘটের মধ্যে ওটাকে ভিজিয়ে রাখবেন। হ্যাঁ, 8টা থেকে 9টার মধ্যে ভিজিয়ে রেখে, গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, একটু ফুল বেলপাতা এগুলি দিয়ে রাখবেন। পরের দিন কিন্তু 8টা থেকে 9টার মধ্যে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনি জপ করবেন 108 বার। মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং হুং নমঃ, ওং হ্রিং হুং নমঃ। এই মন্ত্রটা জপ করবেন 108 বার করে, আপনি জপ করবেন আপনার সন্তানের হয়ে, তারপরে বাবার কাছে প্রার্থনা কামনা জানিয়ে ওকে রুদ্রাক্ষটা পরিয়ে দেবেন, অনেক ভালো হবে। বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন। দাদা, আজকে প্রায় সময় একদমই শেষের দিকে, কিন্তু যাওয়ার আগে দর্শক যদি কিছু বলতে চান। হ্যাঁ, সবাইকে বলবো, দেখুন, আপনারা যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, এগুলিকে ভৌত সমস্যা বলা হয়, এই ধরনের সমস্যাগুলি মানুষের জীবনে আসবে, ভেঙে পড়ার কিছু নেই। সমস্যা আসবে, সমস্যা যাবে, আবার নতুন করে জীবন তৈরি হবে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক সময় আপনারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান, সেই জন্য আমরা বলবো অন্তত রুদ্রাক্ষকে বিশ্বাস করুন, ভক্তি করুন। রুদ্রাক্ষের মধ্যে 100% শক্তি রয়েছে এই সমস্ত সমস্যা থেকে বের করে নিয়ে আসার। এই রুদ্রাক্ষ আন্দাজে না পড়ে একটি প্রেডিকশন করে, গণনা করে, বিচার করে তারপর রুদ্রাক্ষটা পড়বেন, এটা আমরা বলবো। সময় একদমই প্রায় শেষ। কথা দিয়ে সবাই ভালো থাকবেন। আগামী পর্বে সকল অনেক ভালো থাকবেন। নমস্কার।